বিধানসভা থেকে রবীন্দ্র রচনা বলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ফেরত দেননি। অন্যান্যরা বই নিয়ে বই ফেরত না দিলে যেমন শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেরকমই হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি কারণে এমন হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী? দেখো, গ্রন্থাগার মন্ত্রী গতকাল তিনি সিউড়িতে এসেছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে, এবং সেই অনুষ্ঠানে যখন তাকে প্রশ্ন করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বই বিধানসভার যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে নিয়ে গেছেন, এবং কিন্তু তিনি সেইগুলো ফেরত দেননি। এবং এই ওঠার পরই তিনি সরাসরি জানিয়ে দেন যে এই যে বই ফেরত তিনি নিয়ে গেছেন সেই বই তাকে ফেরত দিতে হবে, কারণ পাঠকের যে নিয়ম থাকে পাঠকের ক্ষেত্রে, অর্থাৎ একজন পাঠক বই নিয়ে গেলে তিনি যদি ফেরত না দেন তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা থাকে সেই সেম শাস্তিমূলক ব্যবস্থাই না হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তিনি শুধু এটা বলেনি, তার সঙ্গে তিনি যে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি গ্রন্থাগার মন্ত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বই বাধ্য করা হয়েছিল এই সমস্ত লাইব্রেরিগুলোতে, এবং যাতে এই লাইব্রেরিগুলোতে ওই ধরনের বই যেগুলো প্রয়োজনীয়তা নেই সেইগুলি যাতে না থাকে তার ব্যবস্থা তিনি যেমন করবেন, একইভাবে রাষ্ট্রবাদী বই বা যুব সমাজের গঠন তৈরি করতে যেসব বই কাজে লাগবে সেই সমস্ত বই এবার থেকে লাইব্রেরিতে রাখা হবে। একইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে সমস্ত বই রয়েছে অর্থাৎ তাকে নিয়ে লেখা সেই সমস্ত বইও এবার থেকে লাইব্রেরিতে পাওয়া যাবে বলে তিনি জানান। ধন্যবাদ ভাস্কর। কি বলেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী দেখুন। সবার ক্ষেত্রে আইন সমান। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যদি বই নিয়ে গিয়ে ফেরত না দেন, একটা সাধারণ মানুষ বই নিয়ে গিয়ে ফেরত না দিলে যে ধরনের তার শাস্তি হওয়া উচিত একই শাস্তি তারও হবে। কারণ তিনি বই নিয়ে গেছেন, পড়বেন, ফেরত দেবেন। কেন তিনি বই ফেরত দেবেন না? এই না দেওয়ার জন্য একজন সাধারণ পাঠকের যে শাস্তি হয় তারও সেই শাস্তি হবে। যে এপাং ওপাং ঝপাং বা অপ্রয়োজনীয় গ্রন্থ মমতা ব্যানার্জি বা তার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেগুলোকে শুধুমাত্র তাদের দলের মুনাফা তৈরি করার জন্য নিতে বাধ্য করেছিলেন, সেই ধরনের কোনো বই সরকারি লাইব্রেরিতে থাকবে না। আমি প্রথম দিনই বলেছি দায়িত্ব নিয়ে, সেই জায়গায় রাষ্ট্রবাদী বই, জাতীয়তাবাদী বই, যে ক্ষেত্রে যুবদের মেধার বিকাশ ঘটবে সেই ধরনের বই লাইব্রেরিতে স্থান পাবে। মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী অপ্রয়োজনীয় গ্রন্থ একটাও লাইব্রেরিতে থাকবে না। মেডিকেল পড়ুয়াদের ডাক্তার সাজিয়ে রক্তদান শিবিরে পাঠানোর জন্য কাটমানি নেওয়ার অভিযোগ। রক্ত পাচারের তদন্তে নেমে স্বাস্থ্য দপ্তরের হাতে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, 4 জন ছাত্রকে জিজ্ঞাসাবাদের পর নেওয়া হয়েছে মুচলেকা। অন্যদিকে পাঁশকুড়ার ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগে 3 জন ল্যাব টেকনিশিয়ানকে পুলিশ গ্রেফতার করেছে। কেউ ক্যামেরা দেখে মুখ লুকোলেন, কেউ বা দিলেন দৌড়। রক্ত পাচার কাণ্ডের তদন্তে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ন্যাশনাল মেডিকেল কলেজ ও এনআরএস এর ফাইনাল ইয়ারের 4 ছাত্র। সেই জিজ্ঞাসাবাদেই এবার সামনে এলো রক্ত পাচার কাণ্ডে কাটমানির কথা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রক্তদান শিবিরে কাটমানির বিনিময়ে ডাক্তারি ছাত্র যোগান দিতেন এসএসকেএম, এনআরএস ও ন্যাশনাল মেডিকেল কলেজের কয়েকজন সিনিয়র ছাত্র নেতা। রক্ত দুর্নীতিতেও কাটমানি। রক্ত পাচার কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের হাতে। ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল অফিসার সাজিয়ে নিয়ে যাওয়া হতো রক্তদান শিবিরে, আর তাদের যোগান দেওয়ার কাজ করত তাদেরই কলেজের কিছু সিনিয়র ডাক্তারি ছাত্র। তাদের সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংকগুলির একটা অলিখিত চুক্তি ছিল। তারা ডাক্তারি পড়ুয়া সরবরাহ করবেন, তার পরিবর্তে একটা টাকা বুঝে নেবেন ব্লাড ব্যাংকগুলির কাছ থেকে। রক্তদান শিবিরের জন্য উপহারের টোপ। ডাক্তারি ছাত্রদের মেডিকেল অফিসার সাজিয়ে রক্তদান শিবির। যতটা রক্ত নেওয়ার কথা অনেক ক্ষেত্রেই নেওয়া হয়েছে তার থেকে বেশি। সরকারি নীতির তোয়াক্কা না করে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকার রক্ত ও রক্তের উপাদান। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এসেছে এমনই অসংখ্য চাঞ্চল্যকর তথ্য। এই প্রেক্ষিতে সোমবার বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ারের এন্টালি শাখায় ফের হানা দেয় স্বাস্থ্য দফতর, ড্রাগ কন্ট্রোল এবং অর্থ দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সেখান থেকে মেলে ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস, এসএসকেএম এর শতাধিক ডাক্তারি পড়ুয়ার নামের তালিকা। ডাক্তার না হয়েও যারা রক্তদান শিবিরে মেডিকেল অফিসার হিসেবে গিয়েছিলেন। তদন্তকারীরা জানতে পেরেছেন ডাক্তারি পড়ুয়া পিছু প্রতি ক্যাম্পের জন্য ব্লাড ব্যাংকের পক্ষ থেকে 1200 থেকে 1500 টাকা পেতেন ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস এবং এসএসকেএম এর 3 ছাত্র নেতা। তা থেকে রক্তদান শিবিরে মেডিকেল অফিসার সেজে যাওয়া ডাক্তারি পড়ুয়াদের হাতে দেওয়া হতো 800 টাকা।
বাকি টাকা কাটমানি হিসেবে পকেটে যেত ছাত্র নেতাদের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বছরের পর বছর ধরে চলেছে এই চক্র। সেই চক্র চালানো 3 ছাত্র নেতার নাম পাওয়া গেছে। পাশাপাশি লাইফ কেয়ার থেকে পাওয়া নথিতে থাকা ছাত্রদের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং এনআরএস এর ফাইনাল ইয়ারের 4 ছাত্রকে মঙ্গলবার ডেকে পাঠায় স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পাশাপাশি লেখানো হয় মুচলেখা। ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনারা না না এরকম কিছু নয়, না আপনাদের ডাকলো কেন তাহলে? ডাকেই নি আমাদের। আপনারা তো আজকে মুচলেখা দিলেন, মুচলেখা বলতে ওখানে রিটার্ন দিলেন। দাদা ভাই আপনি ভুল বুঝছেন, আমরা ওই কাজে আসিনি। ডাক্তার না হয়েও কিভাবে মেডিকেল অফিসার হিসেবে রক্তদান শিবিরে? স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের 4 ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেই এদিন রক্তে কাটমানি রহস্যের পর্দা ফাঁস হয়। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য ঘিরে শোরগোলের মধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগে ল্যাবের 3 টেকনিশিয়ানকে গ্রেফতার করল পুলিশ। ওই টেকনিশিয়ানদের প্রথমে তলব করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পুলিশ সূত্রে খবর, গত 17 তারিখ রোগী ও তাদের পরিজনদের কাছ থেকে অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে সাহাবুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে জানা যায়, দালালরা রক্তদান শিবির আয়োজনকারী বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছ থেকে রক্তদাতার কার্ড 100 থেকে 150 টাকা দিয়ে কিনে নিত। এই ডোনার কার্ড ব্যবহার করে তারা ব্লাড ব্যাংকের ল্যাব টেকনিশিয়ানদের সাহায্যে বিনামূল্যে রক্ত সংগ্রহ করত এবং সেই রক্ত রোগী ও তাদের পরিজনদের কাছে বিক্রি করা হতো চড়া দামে। রক্ত বিক্রির টাকা ভাগাভাগি হতো দালাল ও ল্যাবরেটরি টেকনিশিয়ানদের মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে ইউপিআই এর মাধ্যমে ধৃত 3 ল্যাবরেটরি টেকনিশিয়ানকে 1,40,000 টাকা দেওয়া হয় বলেও জানতে পেরেছে পুলিশ। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।